শবে বরাত পালন করা বেদাত নাকি একটি মহাসওয়াবের কাজ? এটা নিয়ে সাধারণ মানুষেরা ধোঁয়াশার মধ্যে লিপ্ত থাকেন। কিছু কিছু আলেম বলে থাকেন যে শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও নাই। আসলে একজন আলেম তো দূরের কথা, যার কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, সে এমন অমূলক বা অযৌক্তিক সম্পন্ন কথা বলতে পারে না। কারণ কোরআন হাদিসের ভাষা আরবি, আর শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ। তাহলে কিভাবে আপনি ফার্সি ভাষার শব্দ আপনি কোরআন হাদিসে তালাশ করেন? তাদের এই অযৌক্তিক প্রশ্নকে কেন্দ্র করে আমরাও প্রশ্ন ছড়িয়ে দিতে পারি যে আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ শব্দটা কি আপনি কোরআন হাদিসে দেখাতে পারবেন? প্রশ্নই আসে না, কারণ নামাজ শব্দটা ফার্সি ভাষার শব্দ। আপনি কোরআন হাদিসে নামাজ পাবেন না, পাবেন সালাত নামে। আপনি কোরআন হাদিসে রোজা পাবেন না, পাবেন সাওম বা সিয়াম নামে। আপনি কোরআন হাদিসে ফেরেশতা পাবেন না, পাবেন মালাইকা নামে। আপনি কোরআন হাদিসে বেহেশত পাবেন না, পাবেন জান্নাত নামে। তেমনি আপনি হাদিসের কিতাব খুললে শবে বরাত শব্দটি পাবেন না, কারণ শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ। আপনি হাদিসের কিতাব খুললে পাবেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী, যেটাকে আমরা বলে থাকি ভারত উপমহাদেশে শবে বরাত নামে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি বাবই এনে দিয়েছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ইবনে মাজার 1390 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের রাত্রিতে, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি এক বিশেষ রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর তিনি তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, ক্ষমা করেন না দুই ব্যক্তিকে। এক নম্বর যিনি মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে। দুই নম্বর হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি হিংসা করেছে। এই মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি শুধু একজন সাহাবী বর্ণনা করেন নাই, বরং প্রখ্যাত ৮ জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাইসুল মুহাদ্দিসিন, সকল মুহাদ্দিসদের প্রধান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন, আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু সালাবাত আল খশানী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। এভাবে প্রখ্যাত ৮ জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। এবং মজার বিষয় হলো, যারা শবে বরাতকে বেদাত বলে ফতোয়া দেয়, তাদের মধ্যে আহলে হাদিস লা মাযহাবী ভাইয়েরা, তাদেরকে আসলে সূক্ষ্মভাবে ভ্রান্তের বীজ রোপণকারী বলা যায়। এই আহলে হাদিস বা লা মাযহাবী ভাইয়েরা, তাদের শায়েখ, তাদের লিডার শায়েখ নাসিরউদ্দিন আলবানী, যাকে ছাড়া আহলে হাদিসরা কিছুই বোঝে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শায়েখ নাসিরউদ্দিন আলবানী যেটা সহি বলেছেন, সেই হাদিসটা সহি, আর তিনি যেটা সহি বলেন নাই, সেটা কেমন যেন সহি না। এটা আমরা অনেক ক্ষেত্রে তাদের বক্তব্যে লক্ষ্য করতে পারি। তাদের শায়েখ নাসিরউদ্দিন আলবানী, যিনি সবচেয়ে বেশি হাদিসকে অস্বীকার করেছেন, তার মতো মানুষ, তিনি তার বিখ্যাত কিতাব সিলসিলাতুল হাদিস সহিহা ৩য় খণ্ডের ১৩৫ নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। এবং তিনি শুধু উল্লেখই করেন নাই, তিনি এই হাদিসটি উল্লেখ করে লিখে দিয়েছেন, হাযা হাদিসুন সহিহুন লিযাতিহি, অর্থাৎ এই হাদিসটি সহিহ বিলা রাইবিন, তাতে কোনো সন্দেহ নাই। ওয়া রিজালুহু সিকাত, এবং তার সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এবং তিনি আরো বলেছেন, এই হাদিসটি আরো 10টি কিতাবে বর্ণিত রয়েছে এবং হাদিসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। দুঃখের বিষয় হলো, শায়েখ নাসিরউদ্দিন আলবানীর শিষ্যরা আহলে হাদিস, তারা আসলে তাদের শায়েখ কি বলল সেদিকে মনে হয় লক্ষ্যই করে নাই, বা তাদের নিজেদের কিতাব মনে হয় তারা পড়ে নাই। আমি অনুরোধ করব তারা যেন নিজেদের কিতাব পড়ে। তারা যে বেদাত বলে ফতোয়া দেয়, এটা যে তাদের নিজেদের ঘাড়ের উপর পড়ছে, এটা হয়তো তারা লক্ষ্য করছে না। তারা যে কুড়াল দিয়ে কোপ মারছে, এটা যে কাঠে না লেগে তাদের নিজেদের পায়ে পড়ছে, এটা হয়তো তারা লক্ষ্য করছে না। তাদেরকে লক্ষ্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। তিরমিজি শরীফের ৭৩৯ নম্বর হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, অর্থাৎ এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি তখন তাকে খুঁজতে বের হলাম। ফাইদা হুয়া বিল বাকি, যখন তিনি জান্নাতুল বাকিতে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, আকুনতি তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, অর্থাৎ তুমি কি ভেবেছো তোমার আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে জুলুম করেছেন? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করেছি, আমি ভেবেছি যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া,
ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। অর্থাৎ ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলাস সামাঈদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে বা মধ্য শাবানের রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি এক রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। এরপর তিনি বনু কালবের ছাগলের লোমের চেয়ে অধিকাংশ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় তিরমিজি শরীফের ব্যাখ্যাকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাদিহিল লাইলাতু লাইলাতুল বারাআহ ওয়া সাহহার রিওয়ায়াতু ফি ফাদলি লাইলাতিল বারাআহ ওয়া আম্মা মা যাকারা আরবাবুল কুতুবি মিনাদ দিআফি ওয়াল মুনকারাতি ফালা আসলা লাহা। অর্থাৎ হাদিহিল লাইলাতু লাইলাতুল বারাআহ, এখানে যে রাতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে শবে বরাত। হাদিহিল লাইলাতু লাইলাতুল বারাআহ, এই রাতটি হচ্ছে বরাতের রাত। ওয়া আম্মা মা যাকারা আরবাবুল কুতুবি মিনাদ দিআফি ওয়াল মুনকারাতি ফালা আসলা লাহা। এবং বিভিন্ন কিতাবে শবে বরাত সম্পর্কে যে যে সমস্ত মুনকার বা দাঈফ রিওয়ায়াত আছে, ফালা আসলা লাহা, তার কোনো ভিত্তি নাই, আসল নাই, মূল নাই। তিরমিজি শরীফের আরেকজন ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারকপুরি তার তুহফাজুল আহওয়াজি গ্রন্থে উল্লেখ করেছেন, ইআলাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবানা ইদ্দাতু আহাদিস মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলা। অর্থাৎ জেনে রাখো, মধ্য শাবানের রাত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, এর দ্বারা প্রমাণিত হয় যে শবে বরাতের অবশ্যই ভিত্তি রয়েছে। তো হাজিরিন, কিছু কিছু মানুষ বলে থাকেন যে আমরা শবে বরাতের দিনের বেলায় রোজা রাখি এবং রাতের বেলায় ইবাদত করি, এটার কোনো দলিল নাই। আসলে কিছু কিছু বিষয়ে দলিল খুঁজতে হয় না। তারপর আমাদের অবশ্যই দলিল রয়েছে। ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। অর্থাৎ যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা তার রাত্রি জাগরণ করো, রাত্রে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, এবং তার দিনের বেলায় রোজা রাখো। সম্মানিত হাজিরিন, শবে বরাত সম্পর্কে আরো অনেক দলিল রয়েছে, ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এর সামনে এগোচ্ছি না। শুধু এতটুকুই বলতে চাই যে শবে বরাত অবশ্যই জায়েজ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং শবে বরাতের ভিত্তি অবশ্যই আছে, এবং এটা একটা ফজিলতের রাত। সুতরাং এটাকে আমরা যদি দিনের বেলায় রোজা রাখি এবং এই রাতে যদি ইবাদত করি, এটা আমাদের লাভ। কেউ যদি না করে কোনো সমস্যা নাই, আমরা এটাকে ফরজও বলি না, ওয়াজিবও বলি না, আমরা এটাকে কিছুই বলি না। কিন্তু আপনি এটাকে বেদাত বলবেন, শিরক বলবেন, এই অধিকার আপনার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমরা যেন আমি যেন আগে আমল করতে পারি, এরপর আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।